আল্লাহর সামনে যখন দাঁড়াইবা বান্দা, তখন তুমি মনে মনে এই ইচ্ছা করবা, এরাদা করবা যে আল্লাহ আমাকে দেখতেছে। এটা হলো ইবাদত, আমানত ফিল ইবাদত। আল আমানত ফি হিফজিল জাওয়ারিহ। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমার যত ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করার অধিকার আছে না নাই? উত্তর কিন্তু দুইমুখী হয়ে গেছে। আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞাও আছে। আছে না নাই? চোখ যেই দিকে আল্লাহ তাআলা হুকুম করেছেন সেই দিকেই তাকাইতে পারবা, অন্যদিকে তাকাইবা কবিরা গুনাহ লেখা হবে। তোমার হাত যেই জিনিসকে ধরতে আল্লাহ তাআলা হুকুম করেছে বা অনুমতি দিয়েছে সেগুলা ধরবা, তাহলে এটা আমানত রক্ষা করা হবে। এর বাইরে কোনো কিছু ধরবা, আমানতের খেয়ানত। তোমার মুখ দিয়ে যেই কথা বলার সেই কথা বলবা, তো এটা আমানত রক্ষা হবে। অযথা মিথ্যা কথা বলবা আর অযথা ফাহেসা কথা বলবা, তো এটা আমানতের খেয়ানত। এরকমভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমানত স্বরূপ। আল্লাহ তাআলা যতদিন চায় এই আমার আমানতগুলা কাজ করবে, আর যদি আল্লাহ না চায়, এক সেকেন্ড ক্ষমতা আমার নাই। পুরা দুনিয়ার সমস্ত ডাক্তাররা মিলেও আল্লাহ যদি কারো দৃষ্টিশক্তি নিয়ে যায়, তার দৃষ্টিশক্তি দেওয়ার মতো কোনো ক্ষমতা ডাক্তারের আসেনি। এজন্য মুসলমান, এই চক্ষু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই জিহ্বা এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই নাসিকা এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই দুইটা হস্ত এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই দুইটা পা এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। ও মুসলমান, একটুখানি ভয় করিয়েন, এই আমানতের কতটুকু হেফাজত করতেছি। এই চক্ষুকে আল্লাহ তাআলা আমাকে দিছে কি দেখার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি। যদি তোমার টাকা পয়সা না থাকে, সামর্থ্য কম থাকে, তাহলে তুমি একটু রহমের নজরে তুমি তোমার পিতা মাতার দিকে তাকাও, কবুল হজের সওয়াব দিবেন কে? সুন্নতে আহমদ কুজা, সুন্নত আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কই বুয়ত নিসবত তুরা। दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने कल हशर में क्या जवाब है, मुस्तफ़ा के सामने। पहाड़े पर जाएंगे, ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्ते पर होगी, अदालत पर खुदा होगा। अल्हम्दुलिल्लाह। কাপাসিয়া বাস টার্মিনাল জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইরা, আমার কলিজার স্পন্দন যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, বিশ্ব প্রভুর দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে বড় মেহেরবানি করে এই ইসলাম ও ঈমানের মতো মহা মূল্যবান দৌলত দান করেছেন। সেই জন্য আমরা অন্তর থেকে, দিল থেকে সমস্বরে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বড় একটা হুকুম আমাদেরকে দান করেছেন, সেই হুকুম সম্পর্কে আমি কিছু আলোকপাত করব।
সূরা মুমিনুনের মধ্যে ৮-৯টা গুণ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম একটা গুণ হলো যারা মুমিন হবে, বাস্তবিক পক্ষে যারা মুমিন হবে তারা আল্লাহ তাআলার দেয়া আমানতের হেফাজত করবে। আমানত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় একটা দায়িত্ব মুসলমানের উপর। আমানত বলতে কি বোঝায়? আমানত বলতে এমন একটা দায়িত্ব, যেই দায়িত্ব যেইভাবে সম্পাদন করা দরকার সেইভাবে সম্পাদন করা, এটা হলো আমানত রক্ষা করা। আর ওই দায়িত্ব যথাযথভাবে পুরা না করা, এটার নাম হলো আমানতের খেয়ানত। তাহলে বুঝতে পারলাম আল্লাহ তাআলা কর্তৃক যেই সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা দায়িত্ব যথাযথভাবে আদায় করা, এটার নামই হলো আমানত। তাহলে আমানত বিষয়টা একটু বিস্তৃত, ঠিক কিনা বলেন? দায়িত্ব তো আমাদের অনেক। এক কথায় কোরআনুল কারীমে যত হুকুম আছে আমাদের জন্য, প্রত্যেকটা হুকুম আমাদের জন্য আমানত। আল্লাহ তাআলা আমানত নাজিল করেছেন আমাদের উপর। সেই আমানত নাজিল করার অর্থ হলো কোরআনুল কারীম নাজিল করেছেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি প্রথমে পেশ করেছি ওই আমানতকে আসমান সমূহের উপর, জমিন সমূহের উপর, তারা অস্বীকার করল। এরপরে আমি পেশ করেছি সকল পাহাড়ের উপর, তারা অস্বীকার করলো যে আমরা এই আমানত গ্রহণ করার মতো যোগ্যতা রাখি না। ফাহামালাকাল ইনসান, ওই আমানতটা গ্রহণ করলো মানুষ। বলেন তাহলে ওই আমানতটা কি? সেই আমানতটা হলো কোরআন। মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নামক যেই বস্তুটা, এটা গ্রহণ করেছেন। এর অর্থ হলো আমানত এটা অনেক বিস্তৃত একটা জিনিস। আমরা যেটাকে আমানত মনে করি এটাই শুধু আমানত না। আমি কারো কাছে কোনো জিনিস গচ্ছিত রাখলাম আর ওইটাকে যথাযথভাবে স্পর্শ করা ছাড়াই ওইটাকে আবার ফিরিয়ে দিলাম, এটাই বুঝি আমানত না। ভাই, এতটুকুনি আমানত সীমাবদ্ধ নয়। আমানত এক বিশাল একটা সমুদ্র। তো এই বিশাল সমুদ্র থেকে কিছু আমানত আপনাদের কাছে আমি পেশ করব, যে আমানত বিষয়গুলা কি কি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের গুরুত্ব সম্পর্কে সর্বপ্রথম যে হাদিসটা বলেছেন, খুব কঠিন ধমকির হাদিস, যদিও একেবারে সাবলীলভাবে বলে দিয়েছেন যে লা ঈমানা লিমান লা আমানাত আল্লাহ। তার কোনো ঈমানই নাই যার আমানত নাই। যার আমানত যত মজবুত তার ঈমান তত মজবুত, যার আমানত যত নড়বড়ে তার ঈমানও তত নড়বড়ে। তাহলে এই কথা যদি বুঝে থাকি, তাহলে যত ধরনের আমানত আছে প্রত্যেকটা আমানতের শাখা আমাদের ভিতরে পুঙ্খানুভাবে দায়িত্বকে আদায় করে দেওয়া, এটাই হবে পরিপূর্ণ মুসলমানের গুণ। বলেন ঠিক কিনা? এই জন্য আমানত এটা বিস্তৃত একটা জিনিস। এই শেষ জমানায় আমানতের সব থেকে বেশি নষ্ট করা হবে। হঠাৎ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে এসে প্রশ্ন করে, নবী গো, আমানতের আলামত কি? কিয়ামতের আলামত কি? কিয়ামত কিভাবে আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে শিক্ষা দিতেছিলেন, বয়ান করতেছিলেন, এরকম ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে ওই ব্যক্তি বলে, মাতাস সাআহ, কিয়ামত কবে আসবে?
সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কিছু মানুষ কিছু সাহাবায়ে কেরাম মনে করতেছেন যে এই ব্যক্তি যে জিজ্ঞাসা করলো মাতা সাআ, কিয়ামত কবে আসবে, হয়তোবা নবী তার কথা ভ্রুক্ষেপ করলেন না, এই জন্য উত্তর দেয় নাই। আরেক দল মনে করতেছে যে এই কথা শুনে নবী বড় গুসার মধ্যে পড়ে গেছে, এই জন্য তার দিকে ভ্রুক্ষেপ করে না। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাবার্তা শেষ করলেন, নবী নিজের থেকে বললেন, মানিসায়েল, ওই প্রশ্নকারী কোথায়, একটু দাঁড়াও। কই হা আনা ইয়া রাসূলুল্লাহ, কই এই যে আমি, হে আল্লাহর নবী এই যে আমি। তখন জিজ্ঞাসা করলে তোমার প্রশ্ন ছিল যে কিয়ামত কবে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। একটা উত্তর দিয়ে দিলেন, ইজা দুইয়াতিল আমানাত, আমানত যখন নষ্ট করা হবে, আমানত যখন প্রত্যেক ব্যক্তি থেকে এমন হবে যে কেউ আমানতকে পুরা করতেছে না, রক্ষা করে না, যে যা কিছু পাইতেছে, এমনকি রাষ্ট্রীয় সম্পদ পাইতেছে, সামাজিক সম্পদ পাইতেছে, যে কোনো সম্পদ আমলের দিক থেকে যে সমস্ত আমল আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন ওই আমলগুলা নষ্ট করতেছে, সর্বদিক থেকে আমানত যখন নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। তখন কি করতে বলছে? কিয়ামতের অপেক্ষা। যখন আমানত নষ্ট করা হবে তখনই কিয়ামতের একটা বড় লক্ষণ যে কিয়ামত কাছাকাছি চলে আসছে। আবার জিজ্ঞাসা করতেছে, কাইফা ইদাতুহা, কই আমানত নষ্ট করা হবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। যখন অযোগ্য ব্যক্তিকে বড় বড় দায়িত্ব দেওয়া হবে, যে কোনো যোগ্যতাই রাখে না এই দায়িত্বের, এই দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো একদিক থেকে ফেমাস, হয়তো সে ক্রিকেট বলের ক্ষেত্রে ফেমাস, 4 ছক্কা অনেক মারতে পারে, এইটা আলাদা জিনিস, কিন্তু মন্ত্রিত্ব আলাদা জিনিস। ক্রিকেটের অধিনায়ক হওয়া আলাদা জিনিস আর মন্ত্রী হওয়া আলাদা জিনিস। সে ক্রিকেটের মাধ্যমে ফেমাস হয়েছে, মানুষের কাছে পরিচিত হয়েছে, বিধায় তাকে মন্ত্রিত্ব দেওয়া যাবে না, সে একজন গণ্ড মূর্খ। একজন গণ্ড মূর্খকে কখনো মন্ত্রী সভায় তাকে স্থান দেওয়া যায় না। আরেকজন গলার কণ্ঠস্বর যাই আছে, ফাটাবাস হোক আর খোলাবাস হোক, সে গায়ক হিসাবে পরিচিত, এই জন্য সংসদে তাকে স্থান দেওয়া যায় না। যখন সংসদে স্থান দিবে বুঝতে হবে এটা কিয়ামতের আলামত হয়ে গেছে, বুঝতে হবে আমানত নষ্ট হইতেছে। ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। অযোগ্য ব্যক্তিকে যখন চেয়ারম্যান বানাই দেওয়া হবে, কেন চেয়ারম্যান বানাইলো? সে কিছুদিন আরেক চেয়ারম্যানের পিছনে ঘুরছে, এখন কিছু টাকার বুন্দা হয়েছে, 2-4টা বিল্ডিংয়ের মালিক হয়েছে, এই জন্য সে নমিনেশন নিয়ে সে চেয়ারম্যানিতে দাঁড়ায় গেল, আর সে জনসভার মধ্যে ভাষণ দিয়ে দিল, আমাকে যদি ভোট না দাও তাহলে সমাজের একটা মানুষও ঘরের মধ্যে তালা লাগায় থাকতে পারবে না, মানুষের ডরে সমানে ভোট দেওয়া শুরু করছে। তো এই ধরনের অবস্থা যখন সমাজের মধ্যে চলে আসবে বুঝতে হবে কিয়ামত অতি কাছে চলে আসছে। দেখতেছি আমরা বাদাম বিক্রেতা প্রধানমন্ত্রী হয়ে যায়, ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় সে মন্ত্রী হয়ে যায়, একজন গায়ক সে মন্ত্রী হয়ে যায়, হিরু আলমের মতো যার রঙও নাই ঢংও নাই, এও চেয়ারম্যানই না, এমপিতে দাঁড়ানোর জন্য দুঃসাহসী প্রদর্শন করে। এগুলা কি কিয়ামতের আলামত? সেজন্য কিয়ামতের আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলে গেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। যখন অযোগ্য ব্যক্তিকে বড় বড় মসনদের মধ্যে বসায় দেওয়া হবে, বড় বড় দায়িত্ব দেওয়া হবে, মুসলমান বুঝে নাও কিয়ামত অতি কাছে চলে আসছে।
ও মুসলমান, এখনই সজাগ হও, তোমার ঈমান কতটুকুন আছে একটুখানি যাচাই করো আমানতের কোষ্ঠী পাথর দিয়ে। ওই আমানত যদি তোমার মধ্যে যতটুকুন গুরুত্ব তুমি দিতে পারো, তোমার ঈমান তত মজবুত। ওই আমানত যদি তোমার থেকে দূরে সরে যায়, ওই আমানত যদি তোমার থেকে নষ্ট হয়ে যায়, যদিও তুমি তাহাজ্জুদ গুজার, কিন্তু তোমার মধ্যে আল্লাহর নবীর ভাষায় ঈমান কিন্তু নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমানতের মধ্যে একটা আমানতের প্রকার হলো আল আমানাতু ফিল আমাল, আমলের ক্ষেত্রে আমানত। আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, কই কিভাবে ফরজ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও মুসলমান, নামাজ পড়বা, কাদের সাথে নামাজ পড়বা? কই রুকু করবা, যথাযথ রুকু করবা, সেজদা করবা, যথাযথভাবে সেজদা করবা। তো নামাজ পড়বা কাদের সাথে পড়বা? ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে রুকু করনেওয়ালাদের সাথে রুকু করবা। এর অর্থ হলো জামাতের সাথে নামাজ পড়বা। ও মুসলমান, তুমি যদি নামাজ পড়ো তাহলে নামাজের হক হবে প্রথমে মসজিদে যাইয়া নামাজ পড়তে হবে। কোথায় যাইয়া? দোকানে বৈশা নামাজ পড়লা, নামাজ নামক এই আমানতের সাথে তুমি খেয়ানত করলা। তুমি তাহাজ্জুদ পড়লা, কিন্তু ফরজ নামাজ, ওই ফজরের নামাজে মসজিদে শরীক হইলা না, ওই ফজরের নামাজের সাথে তুমি আমানতের খেয়ানত করলা। রুকু করলা, সেজদা করলা, কিন্তু রুকুর মধ্যে 3 তাসবিহ পড়লা না, সেজদার মধ্যে 3 তাসবিহ পড়লা না, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসলা না। ও মুসলমান, এটা হলো তোমার আমানত ফিল ইবাদাতকে তুমি ভঙ্গ করেছ। বুঝতে পারছি? আমানত ফিল ইবাদাত, এটা তো হলো বাহ্যিক অবস্থা। বাহ্যিক অবস্থা নামাজের যে আমানত ফিল ইবাদাত ফিস সালাহ, নামাজের ভিতরে, ইবাদতের ক্ষেত্রে নামাজের ভিতরে বাহ্যিক যেই আমানত, সেটা হলো অবস্থা এই যে আমি নামাজ জামাতের সাথে পড়লাম না, রুকু সেজদা সঠিকভাবে করলাম না, বাহ্যিকভাবে আমানতের আমি খেয়ানত করলাম। দ্বিতীয় হলো নামাজের আরেকটা অংশ হলো খুশু। খুশু মানে দিলকে হাজির নাজির করা। খুজু মানে আমার নামাজকে সুন্দরভাবে পরিপাটিভাবে যেভাবে নবী আমাদেরকে নামাজ পড়া শিখাইছেন সেইভাবে নামাজ পড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তালিম দিতেছে। হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি সাদা কাপড় পরিহিত অবস্থায় নবীর সামনে আসছে। আয়েশা হাঁটুর সাথে হাঁটু গাইরা বৈশা জিজ্ঞাসা করতেছে বিভিন্ন সোয়াল। তার মধ্যে একটা সোয়াল হলো মাল ইহসান, ও নবী ইহসান কি জিনিস একটুখানি আমাদেরকে বুঝায়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অপরিচিত ব্যক্তিকে উত্তর দিয়ে বলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। কয় তুমি আল্লাহর সামনে যখন দাঁড়াইবা নামাজে, তোমার দিলের অবস্থা, কাইফিয়তটা, সিচুয়েশন কি হবে, অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, তুমি নামাজে দাঁড়াই গেছো, মনে করতে হবে তোমার সামনে তোমার নাকের ডগার দিকে আল্লাহ তাকায়া রইছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, তুমি যেখানে হও সেখানে তোমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি তাকাও সেদিকে আল্লাহ তাআলার চেহারা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মসজিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দেখলেন একজনের শ্লেষা ফালাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই শ্লেষাকে পরিষ্কার করলেন। এরপরে রাগান্বিত হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ মসজিদের মধ্যে এরকম কোনো নাপাক দেখে সে যেন এটাকে পরিষ্কার করে এরপরে নামাজের মধ্যে দাঁড়ায়, কারণ নামাজের সামনে আল্লাহ তাআলা থাকে। কে থাকে বলেন? নামাজের সামনে যদি আল্লাহ থাকে
ওই আল্লাহকে সামনে নিয়ে তারপরে কি উল্টাপাল্টা চিন্তা করা যাবে? দোকানের চিন্তা, ব্যবসার চিন্তা, বাড়ির চিন্তা, প্রেমিকার চিন্তা, বউয়ের চিন্তা, কারো চিন্তা করা যাবে না। কারণ কি? আল্লাহ তাআলা দিলের খবর জানেন। কে জানেন? বলেন, কে জানেন? দিলের খবর কে জানে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা তোমার চোখের ইশারা এটা কে দেখে? আল্লাহ দেখে কি দেখে না? যতই তুমি কালো চশমা লাগাও, আর মহিলা কলেজের সামনে দিয়া একটুখানি চোখকে বাঁকা কইরা সুন্দরী মেয়েটাকে যে দেখছ, কে দেখে লাইছে? আমার এই টিপানিটা কে দেখে ফেলেছে? আল্লাহ দেখছে। ওই কলেজের সামনে দিয়া মোটা চাকা হুন্ডার যখন তুমি পিকআপ বাড়াও আর বুঝাও যে আমি একজন হেডমোলা লোক, তোমার দিলের ভিতরে কি তাকাব্বুর চলতেছে জানে কেডা? কেডা জানে? আল্লাহ জানে কি জানে না? আরে রাত্রে 11টার পরেও ঘুমাইতে পারি না, কি মারা মারে। বাপে অমনে চাকরি করে, মায়ও চাকরি করে, কিনা দিছে এক মরণ ফাঁদ। 2 বছর 3 বছর চালায়া অ্যাক্সিডেন্ট কিন্তু একদিনই হয়। একদিন হইয়া তারপরে দেখে পায়ের জায়গায় পা ঠিক নাই, হাতের জায়গায় হাত ঠিক নাই, দেখে যে পঙ্গু হাসপাতালে তাহলে শোয়ায় রাখছে। অবস্থা এমন না? ওই দিলের কাইফিয়ত কে জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা দেখেন যে তোমার সামনে নামাজের ভিতরে আছে, এটা আল্লাহ তাআলা তোমাকে দেখেন। এটা হলো আমানত ফিল ইবাদাত। ইবাদতের ক্ষেত্রে তোমার আমানত ছিল খুশুর সাথে, যে তুমি আল্লাহর সামনে যখন দাঁড়াইবা বান্দা, তখন তুমি মনে মনে এই ইচ্ছা করবা, ইরাদা করবা যে আল্লাহ আমাকে দেখতেছে। এটা হলো ইবাদত, আমানত ফিল ইবাদত। আল আমানত ফি হিফজিল জাওয়ারিহ। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, আছে না নাই? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমার যত ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করার অধিকার আছে না নাই? উত্তর কিন্তু দুইমুখী হয়ে গেছে। আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞাও আছে, আছে না নাই? চোখ যেই দিকে আল্লাহ তাআলা হুকুম করেছেন সেই দিকেই তাকাইতে পারবা, অন্যদিকে তাকাইবা কবিরা গুনাহ লেখা হবে। তোমার হাত যেই জিনিসকে ধরতে আল্লাহ তাআলা হুকুম করেছে বা অনুমতি দিয়েছে সেগুলা ধরবা, তাহলে এটা আমানত রক্ষা করা হবে। এর বাইরে কোনো কিছু ধরবা, আমানতের খেয়ানত। তোমার মুখ দিয়ে যেই কথা বলার সেই কথা বলবা, তো এটা আমানত রক্ষা হবে। অযথা মিথ্যা কথা বলবা আর অযথা ফাহেসা কথা বলবা, তো এটা আমানতের খেয়ানত। এরকমভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমানত স্বরূপ। আল্লাহ তাআলা যতদিন চায় এই আমার আমানতগুলা কাজ করবে, আর যদি আল্লাহ না চায় 1 সেকেন্ড ক্ষমতা আমার নাই। পুরা দুনিয়ার সমস্ত ডাক্তাররা মিলেও আল্লাহ যদি কারো দৃষ্টিশক্তি নিয়ে যায়, তার দৃষ্টিশক্তি দেওয়ার মতো কোনো ক্ষমতা ডাক্তারের আসেনি। এজন্য মুসলমান, এই চক্ষু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই জিহ্বা এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই নাসিকা এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই 2টা হস্ত এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই 2টা পা এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। ও মুসলমান, একটুখানি ভয় করিয়েন, এই আমানতের কতটুকু হেফাজত করতেছি। এই চক্ষুকে আল্লাহ তাআলা আমাকে দিছে কি দেখার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে 2টা চক্ষু দিয়েছি। যদি তোমার টাকা পয়সা না থাকে, সামর্থ্য কম থাকে, তাহলে তুমি একটু রহমের নজরে তুমি তোমার পিতা মাতার দিকে তাকাও, কবুল হজের সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহর নাম বলতে কি ঝামেলা আসেনি? ডর আসেনি? আল্লাহর সাথে কোনো শত্রুতা আসেনি? আল্লাহর সাথে মোহাব্বত আসেনি? যদি মোহাব্বত থাকে তাহলে তারে চিল্লায় ডাক দিতে সমস্যা। বলেন আল্লাহ। আমাদের চোখে দৃষ্টিশক্তি দিয়েছে কে?
আল্লাহ ওই আল্লাহর দেওয়া চোখ দিয়া ওই সন্তান, যেই সন্তানকে পিতামাতা জন্ম দিয়েছে, যেই সন্তান দুনিয়াতে আসার মাধ্যম হলো পিতামাতা, ওই পিতামাতার দিকে যদি তুমি একটুখানি রহমের নজরে তাকাও, কবুল হজের সওয়াব দিয়ে দিবেন আমার আল্লাহ। আর যখন তোমার সামর্থ্য হয়, টাকা পয়সা থাকে, তখন তুমি বাইতুল্লাহর দিকে মুসাফির হয়ে যাও, হজ করো, উমরা করো। তুমি তাওয়াফ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, ওই মসজিদে হারামের মধ্যে বসে রইছ, বৈশা ওই কালো গিলাফওয়ালা ওই ঘর, যেটা আল্লাহ তাআলার ঘর, ওই ঘরের দিকে যদি তুমি তাকায়া থাকো গো বান্দা, ওই প্রত্যেকটা তাকানোর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করবে। আল্লাহ তাআলা আমার নজর দিয়েছে কাবা দেখার জন্য, আল্লাহ তাআলা আমার নজর দিয়েছে, চক্ষু দিয়েছে আমার পিতামাতা দেখার জন্য, আল্লাহ তাআলা আমার নজর চক্ষু দিয়েছে কুরআনুল কারীমের তেলাওয়াত করবার জন্য, আল্লাহ তাআলা আমার ওই চক্ষু দিয়েছে আল্লাহর নবীর হাদিস পড়বার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর সৃষ্টি দেখে দেখে ঈমানকে বৃদ্ধি করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আমার সৃষ্টি জীব নিয়ে চিন্তা করো, দেখো কেন ঝর্ণা কিভাবে সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে, কিভাবে জোয়ার ভাটা আল্লাহ তাআলা বানাইছে, অত উঁচা উঁচা পাহাড়কে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। ও মুসলমান, একটুখানি দিলের চোখে দেখবা, শুধুমাত্র তোমার চর্ম চোখে দেখবা না। এই পাহাড় দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো বড় সরকারের কোনো ক্ষমতা নাই এই পাহাড়কে বানানোর। এই কাপাসিয়ার এই শীতললক্ষা নদীকে বানানোর কোনো সরকার বানাইছেনি? কোনো সরকারের বানানোর ক্ষমতা আসেনি। যত বেকুই লাগাক না কেন, এই এরকম একটা নদী কিন্তু বানায়া শেষ করতে পারবে না। কই এটা বানাইছে কে? এই সরকার, কোন সরকার, শেখ হাসিনা সরকার, কোন সরকার, যত বড় সরকারই থাকুক, এমন একটা নদী কিন্তু বানাইতে পারবে না। কই এই নদী বানাইছেন আমার আল্লাহ। এগুলা নিয়ে ফিকির করো, চিন্তা করো। চিন্তা কখন করবা? যখন তুমি চোখ দিয়া সেইভাবে গভীর নজরে দেখবা। এই জন্যই তো আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছে। ওই চক্ষু দিয়া আল্লাহর সৃষ্টিদ্বীপ তুমি দেখবা আর ফিকির করবা, আর আল্লাহকে তুমি তোমার সামনেই পাইবা। সুবহানাল্লাহ। ফিকির করতে হবে, গবেষণা করতে হবে। আর গবেষণা কইরা যদি শেষ ফলাফল এমন দাঁড়ায়, এগুলা সব প্রাকৃতিক শক্তি দিয়ে চলতেছে, এরপরে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা যদি সব কিছু সৃষ্টি করে থাকেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছেন? নাউজুবিল্লাহ। এই কথা যদি আসে, তাহলে শেষ পর্যন্ত অবস্থা কি হবে? আমি নাস্তিক। এজন্য মুসলমান, তো আমানত এটা অনেক বিস্তৃত একটা জিনিস। তো আমানতের সম্পর্কে বলা হয়েছিল আল আমানত ফি হিফজিল জাওয়ারিহ, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলানের হেফাজত করা, এটা আমানতের একটা অন্যতম প্রকার। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে অঙ্গ, সেই অঙ্গ হলো জিহ্বা, আমাদের জিহ্বা। এই জিহ্বা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই জিহ্বার মাধ্যমে আমরা আমাদের বাকশক্তি, আমাদের মনের যেই আশা, মনের যে প্রত্যাশা, মনের যে অভিব্যক্তি, এগুলো আমরা প্রকাশ করে থাকি। এই জিহ্বা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জিহ্বা দ্বারা কী কাজ করার জন্যে? যে আল্লাহ তাআলার হুকুম তথা আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সেখানে কথা বলা যাবে, অন্যথায় কথা বলা আমাদের জন্য আমানতের খেয়ানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, আখিরাতের দিনের উপর বিশ্বাস করে, তার জন্য উচিত সে যেন সবসময় ভালো কথা বলে, সে যেন অবশ্যই ভালো কথা বলে। ভালো কথা যদি না জানে, তাহলে যেন চুপ করে বসে থাকে। যদি ভালো কথা নাই জানেন, আপনি মুখ খুললেই যদি খালি গালি আসে, তাহলে আপনি মুখ খুলেন না। এটা কার কথা? নবীর কথা। কার কথা বলেন?
কারণ প্রত্যেকটা আমল ওজন করা হবে এবং প্রত্যেকটা মুখের কথা এগুলোও ওজন করা হবে কি হবে না? এজন্য প্রত্যেকটা কথা এগুলা ওজন করা হবে আর প্রত্যেকটা কথা এগুলা কিন্তু লেখা হইতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও মুসলমান, তোমার মুখ থেকে যা কিছু বের হইতেছে, যে কয়টা লফজ বের হইতেছে, আমার কাঁধে আপনার কাঁধের মধ্যে কিন্তু ফেরেশতা আছে, এরা কিন্তু সব কিছু নোট করতেছে। করে কি করে না? আল্লাহ কোরআনে বলছে কি বলছে না? নাকি হুজুরকে বানান্য কথা? আল্লাহ তাআলা লিখতেছে, আল্লাহর ফেরেশতারা লিখতেছে। এই জন্য আল্লাহ তাআলার নবী বলতেছেন, কথা বলবা তো হুঁশিয়ারের সাথে বলবা। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফর থেকে আসলেন, তারপরে তাকে নসিহত করা হইতেছিল, বড় বড় নসিহত, লম্বা নসিহত। শেষে বলছেন, তোমাকে সর্বশেষ যেই নসিহত করতেছি সেটা হলো কুফা আলাইকা হাদা, যে তুমি এটাকে তুমি সংযত রাখো। জিহ্বা ধরলেন, দইরা বলতেছেন, এইটা কি কিন্তু যথাযথ জায়গা ছাড়া অন্য কোথাও ব্যবহার করিও না। এই জন্য আমাদের মনীষী, অনেক মনীষী আছে যারা সাধারণত মানুষের সামনে কথা বলতেন না, চুপচাপ বসে থাকতেন, জিকির আজকার করতেন। আমাদের হাফিজি হুজুর রহিমাহুল্লাহ তাআলা, যার কথা আমরা সবাই জানি, যে তিনি একদিন বাথরুম থেকে বের হইতেছিলেন, বের হওয়ার পরে দেখা গেল তার জিহ্বা থেকে রক্ত বের হইতেছে। কয় কি জন্য রক্ত? জিজ্ঞাসা করলেন। হাফিজি হুজুর রহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে এখন জিহ্বাটায় আর বেশি কথা শোনে না। কয় কি কথা শোনে না? কয় উনি জিকির করতে 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 আর দুনিয়াবি কথাকে পরিত্যাগ করতে করতে জিকিরের ভিতরে এত বেশি মনোযোগী হয়ে গেছেন, ঘুমের ভিতরে তিনি জিকির করতেন। আর উনি যখন জাগ্রত আর বাথরুমে গিয়েছেন, সেখানে তো জিকির করা জায়েজ কি জায়েজ না? জায়েজ না। যেখানে জায়েজ না সেখানেও জিহ্বায় কথা শুনতে চায় না, অর্থাৎ সেখানেও জিহ্বায় লাফালাফি শুরু করতেছে জিকির করবার জন্যে। এই জন্য তিনি জিহ্বাকে কামড় দিয়ে ধরে রাখছেন, যাতে সেখানে জিহ্বা লাফালাফি করে আল্লাহর নাম উচ্চারিত না হয়। এইভাবে আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম, আমাদের পূর্বসূরি মুরব্বী যারা আছে, তারা জিহ্বাকে এইভাবে সংযত করেছে। এই জন্য জিহ্বা এটাকে যারা সংযত রাখতে পারবে, আর দুই রানের মাঝখানে যেই অঙ্গ আছে এটাকে যারা সংযত রাখতে পারবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজমানুলাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মাই আজমানুলি ফিমা বাইনা লিহয়াই ওয়া বাইনা রিজলাই আজমানুলাহুল জান্নাহ। এই জমানায় যত বেশি গুনাহ করা হয়, এই দুই কারণেই কিন্তু মানুষ বেশি গুনাহ করে। এক নম্বর গুনাহ হলো জিহ্বার গুনাহ। এক নম্বর গুনাহ কি? জিহ্বার মাধ্যমে মানুষে গুনাহ করে। হুদায় মানুষে মিথ্যা কথা কয়, কয় কি কয় না? মানুষ মিথ্যা কথা বলতে থাকে, মিথ্যা কথা বলতে বলতে সে আল্লাহ তাআলার দরবারে কাজ্জাব নাম ধারণ করে। আরেকজন মানুষ সত্য কথা বলতে থাকে, সত্য কথা বলতে বলতে আল্লাহর দরবারে তার নাম সিদ্দিক নাম ধারণ করে। ওয়াইন্না সিদকা ইউনজি, আর যখন মানুষ সত্য কথা বলে, এই সত্য কথা তাকে নাজাত দান করে। ওয়াইন্নাল কিজবা ইউহলিক, আর কিজ মানুষ যখন মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা তাকে জাহান্নামের মধ্যে জাহান্নামের মধ্যে ফেলায়া দেয়। এই জন্য মুসলমান, আমাদের জিহ্বার কথা এটা কিন্তু অনেক বড় দাম, প্রত্যেকটা কথার কিন্তু অনেক বড় দাম। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ একটা কথার কথা বলে, এমনি একটা কথার কথা বলে, কিন্তু এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু রাগান্বিত হয়ে যায়। কয় এমন রাগান্বিত হয়ে গেছে, সে 70 গজ নিচে আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে চলে গেছে। এই জন্য কথার কথা বলেও কিন্তু উপহাস করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, নিজের সন্তানদের সাথে অযথা ওয়াদা করা যাবে না। এই জন্য সত্য কথা সব সময় বলতে হবে, অযথা মিথ্যা কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতার ভিতরে কখনো মিথ্যা কথা বলে নাই। এজন্য মুসলমান সব সময় সত্য কথা বলতে হবে। আলাইকুম বিসিদক, তোমাদের উপর ফরজ হলো সব সময় সত্য কথা বলবা। এটা হলো জিহ্বার আমানত, এটাই জিহ্বার আমানত, সত্য কথা বলতে হবে।
আর জিহ্বার দ্বারা একটা কথা বলে দিলে এটার কার্যকারিতা কি একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। আমরা যেই মেয়ে লোকগুলো যায় রাস্তা দিয়া, এদের দিকে তাকানো জায়েজ কি জায়েজ না বলেন? জায়েজ নাই। ওই মেয়েকে যদি দুইজন মানুষের সামনে আইনা, যদি অপরের স্ত্রী না থাকে তাহলে সামনে আইনা তারপরে দুইজন সাক্ষীর মাধ্যমে যদি আমি তার সাথে বিবাহর বন্ধন আবদ্ধ হই, বলি সে বলল আমি তোমাকে বিবাহ করলাম, ও বলল কবুল করলাম, তাহলে এর সাথে দেখা করা জায়েজ আছে না নাই? বলেন আছে না নাই? তার সাথে শুধু দেখা করা নাকি আরও কিছু করা জায়েজ আছে? সব শরীরের সম্পর্ক করা জায়েজ আছে। তো মূল কি? মূল হলো জিহ্বা। জিহ্বার দ্বারা বললাম কবিল তু, সেও বলল কবিল তু, তো না জায়েজ জায়েজ হয়ে যায়। আবার এই জায়েজ স্ত্রীটা যার সাথে 30 বছর সংসার করেছি, রাগের মাথায় শুধু বলছি তুই তোর বাপের বাড়ি যাইয়া, তুই আমার লিগা হারাম, তোর 14 গোষ্ঠী সহ তালাক, মুখ দিয়া কইছি, কোনো সাক্ষীও নাই, রাগের মাথায় কইছি। এখন আপনারা ফতুয়া দেন, এর লগে এক খাতার তলে থাওয়া যাইব তো? তাইবনি? কই সাক্ষী তো নাই, রাগের মাথায় তো কইছি। কই যেভাবেই কোন, ওই হালাল জিনিসটা হারাম করছে কে? আমার জিহ্বা, আমার জিহ্বা। এই জিহ্বার দ্বারা আমার গুনাহ হয়ে যায়। এই জিহ্বার তেজ কিন্তু এত বেশি, যেই মানুষটা 80 বছর যাবত সনাম 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 বলতেছে, অর্থাৎ সে হিন্দু, অর্থাৎ সে কাফের, সেই ব্যক্তি যদি ইখলাসের সাথে শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন? তাকে হত্যা করতে পারবেন? আরে এটা তো বাদই দেন, যুদ্ধের ময়দানে মারতে গেছে, ওই সময় খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরও তাকে মেরে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করছে, তুমি কেন মারলা, তুমি কেন মারলা, কেন তুমি তার বুকটা ছিঁড়ে দেখলা না? সে কলব থেকে বলছে কিনা? এই জিহ্বার দাম কিন্তু এত বেশি। ও মুসলমান, মানুষের হেফাজতের গুনাহের আরেকটা অঙ্গের নাম হলো 2 রানের মাঝখানে যে অঙ্গ আছে, ওই অঙ্গর মাধ্যমে কিন্তু মানুষ সব থেকে বেশি গুনাহ করে। এই জন্যই কিন্তু আজকে সমাজের মধ্যে এত বেশি অপরাধ, এত বেশি বিচার সালিশ। 2 বিয়া করে, এটার মধ্যে দোষ খুঁজে বেড়ায়, কিন্তু আরেকজনের বউয়ের সাথে গিয়ে টাঙ্কি মারে, এটার মধ্যে কোনো দোষ নাই। জমানাটা এমনই চলে আসতেছে। হালাল করতে গেলে এটা অনেক কঠিন, কিন্তু হারাম করতে গেলে 500 টাকায় পাওয়া যায়। ও মুসলমান, এটার নাম কিন্তু আমানতদারি না। ও মুসলমান, তুমি তোমার প্রতিবেশীর প্রতি তুমি আমানতদার। ওই প্রতিবেশীর সাথে যে তুমি খারাপ আচরণ করেছো, এটা তুমি আমানতের খেয়ানত করেছো। প্রত্যেকটা প্রতিবেশী আমার কাছে আমানত। আর আমরা প্রতিবেশীকে কিভাবে বাঁশ হান্দাই দিব এই চিন্তা করি সব সময়। বিশেষ করে যদি আপন ভাই হয় তাহলে বাঁশটা একটু মোটা হয়। মুসলমান, যদি আপন ভাই হয় তাহলে প্রতিবেশীর 3 হক, প্রতিবেশীর 3 হক, ট্রিপল প্রতিবেশীর হক তার মধ্যে রয়েছে। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবি ওয়া সাহিবিল জাম। প্রতিবেশী 3 প্রকার, তার মধ্যে সবথেকে আলা দরজা, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলো নিজের ভাই, নিজের আপন ভাই, চাচাতো ভাই, এরা। আর সবচেয়ে বেশি ঝগড়া লাগিয়ে থাকে এদের সাথে, ঠিক কিনা বলেন? যদি অন্য এলাকা থেকে আইসা যদি এখানে বাড়ি ঘর করে, তাহলে তার সাথে বাবির সাথে বাবির মোটামুটি মিল আছে। কিন্তু আমার ভাইয়ের স্ত্রীর সাথে 2 জালের মধ্যে ঠেসাঠেসি না লাগলে মনে হয় তাদের ভালোই লাগে না। আমানতের খেয়ানত করলেন, ট্রিপল খেয়ানত করলেন।